আসসালামু আলাইকুম। আমরা একটা জিনিস ক্লিয়ার করার জন্য আসলাম যে যারা মেডিকেল এক্সাম দিছো কিন্তু হয়নি তাদের ক্ষেত্রে মানে একটা আলাদা প্রবণতা থাকে না? দেখবা যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় চুয়েট, কুয়েট একটা না একটা হয়ে যায়। তাদের আর ওই ধ্যান ধারণাটা থাকে না যে আমাকে বুয়েটেই চান্স পাইতে হবে বা পাইলাম না। কিন্তু যারা মেডিকেলে চান্স পায় না তাদের কিন্তু এই আফসোসটা সেকেন্ড টাইম এবং মধ্যবিত্তর কথা তো বাদই দিলাম। প্রাইভেট তো ভর্তি হতে পারবে না। জাস্ট সেকেন্ড টাইমটাই অপশন থাকে। কিন্তু এক্ষেত্রে আমাদের এগ্রি সেক্টরটা কিন্তু একটা খুব সুন্দর কাজ করছে, ভেটেরিনারি। এটা তুমি কি করতে পারবা? এখানে ডাক্তার নামও লাগাইতে পারবা, জাস্ট একটা পশু চিকিৎসক। এমন না যে তুমি গরুর ডাক্তার। এখান থেকে তুমি ফরেন যাওয়ার প্রচুর সুযোগ সুবিধা আছে। জাস্ট এটা একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য আসলাম, কারণ এই পর্যায়ের পর অনেকে ঝরে যায়। আবার কৃষিতেও যদি তোমার না হয়, তুমি কল্পনা করতে পারবা না। অনেকে বলে, হাজি দানেশ, হাজি দানেশ, এটা হইল হাজি দানেশ অনেক ভালো। মানে বাস্তবতার দিক থেকে তুমি যদি র্যাঙ্কিংয়ের দিক থেকে হিসাব করো, হাজি দানেশের এগ্রি সেক্টর অনেক ভালো। যাদের কৃষিতেও হয়নি তারা একটাকে টার্গেট করো। এখন অনেকে ভাবতে পারো যে ভালো ভালো ভার্সিটি ছেড়ে কেন রাজশাহী বাদ দিয়ে আমি এগুলা এগুলা করবো। আরে ভাই, রাজশাহীর 5 দিন সময় নষ্ট না করে তুমি যে ক্যাটাগরির স্টুডেন্ট, যদি মনে হয় আমি রাজশাহীর জন্য উপযুক্ত না, তুমি একটার দিকে লাগো। সবগুলা করে তো সবগুলাই হারাচ্ছ। একটাকেই নিজেকে একটা বাছাই নাও যে আমি এটার জন্য পারফেক্ট। আমার একটা ডক্টরেট ডিগ্রি লাগবে, আমি ভেটেরিনারিতে পড়ি। আমার তো রাজশাহীতে সিট কম, রাজশাহীতেও ডিভিএম আছে, কিন্তু রাজশাহীতে ডিভিএম মাত্র 30 থেকে 40টা সিট পারবা। কিন্তু তুমি যদি হাজি দানেশের জন্য প্রিপারেশন নাও, তুমি অনায়াসেই একটা ভালো জায়গায় যেতে পারবা। হাজি দানেশ কিন্তু তোমার ধরো বাউ, শেরেবাংলা, গাজীপুর এর পরপরই হাজি দানেশের র্যাঙ্কিং। বুঝতে পারছি হাজি দানেশ সম্পর্কে ভুল ধারণাটা জানাই দিতে পারছি। আশা করি বুঝতে পারছো। জাস্ট মেডিকেল স্টুডেন্ট বলার জন্য বলতেছি, কারণ তাদের একটা আলাদা আবেগ থাকে ডাক্তারি জিনিসের প্রতি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।